আসসালামু আলাইকুম। তো আজকে আমরা শিখব হচ্ছে এক্সটার্নাল সিএসএস কিভাবে ব্যবহার করতে হয়। সেজন্য আমি আগে এখান থেকে যে ইন্টারনাল সিএসএস ব্যবহার করছিলাম এগুলো ডিলিট করে দিচ্ছি। এখান থেকে আমার স্টাইলগুলো চলে যাবে। এখান থেকে স্টাইলগুলো নাই, চলে গেছে। তো এখন আমরা এগুলাকে কিভাবে এক্সটার্নাল সিএসএস করতে হয়, মানে আরেকটা সিএসএস এর এক্সট্রা একটা ফাইল তৈরি করে ওইখান থেকে কিভাবে আমরা এগুলো ডিজাইন করব সেটা দেখব। সেজন্য আমরা আমাদের যে ফোল্ডারটা আছে, এই যে ফোল্ডার সিএসএস ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল তৈরি করব। সেই ফাইলটার নাম দিব হচ্ছে style.css। আপনি নাম যেটা ইচ্ছা দিতে পারবেন, কিন্তু আপনার যে এক্সটেনশন সেটা কিন্তু অবশ্যই সিএসএস দিতে হবে। তো আমরা যদি এখন আমাদের এই বিএস কোডে যাই, এখানে কিন্তু style.css চলে আসছে। তো এটাকে আমাদেরকে লিংক করতে হবে HTML এর যে ফাইল, এটার সাথে আমাদের লিংক করতে হবে। সেজন্য আমাদের এখানে লিংক, এই দেখেন রিলেশনটা কি, এটার সাথে হচ্ছে রিলেশনটা হচ্ছে আমি যেহেতু বিএস কোডে কোড করছি সেজন্য এটা লিংক লিখে এন্টার করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণটা এখানে চলে আসছে। কিন্তু আপনি যখন নোটপ্যাড প্লাস প্লাস অথবা নোটপ্যাড দিয়ে কোড করবেন তখন এটা কিন্তু আসবে না, আপনি ম্যানুয়ালি লিখতে হবে। সেজন্য রিলেশন হচ্ছে স্টাইল শীট href এর মধ্যে আমাকে বলে দিতে হবে আমার যে ফাইলটা কোথায় আছে, এই ফাইলটাকে আমার দেখাই দিতে হবে। যেহেতু আমার এখানে HTML টা যেই ইয়েতে আছে, পাতে আছে, ঠিক একই লাইনে এটা আছে, সেজন্য আমাকে এখানে বলতে হবে শুধুমাত্র style.css, শুধুমাত্র ফাইলের নামটা বলে দিলেই হবে। আর এইখানে টাইপ যদি আপনি দিতে চান, টাইপ css টেক্সট এবং css এটা দিতে পারবেন, নাও দিতে পারবেন, এটা দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। তো এটা আমি গত পর্বে বলছিলাম। তো সেই জন্য এখন যদি আমি স্টাইল করতে চাই, ধরেন আমি এখানে h1 কে আমি স্টাইল করব, সেজন্য আমি যদি CSS টা ওপেন করে নিলাম, এখানে যদি আমি h1 তারপরে যদি কার্লি ব্র্যাকেট এটা যদি আমি দেই সেকেন্ড ব্র্যাকেট, তারপর যদি কালার গ্রিন, এখন দেখি কালারটা হয় কিনা। কালারটা কিন্তু এখানে হইছে। সুতরাং এটা হচ্ছে এক্সটার্নাল ডিজাইন করার স্টাইল করার পদ্ধতি। তো আমি যদি এখানে পিটাকে স্টাইল করতে চাই, সো আমি পি লিখবো। এখানে প্রথমে পিটাকে সিলেক্ট করব, পিটাকে সিলেক্ট করে তারপরে যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যদি আমি দিই কালার যদি রেড, এটা কিন্তু স্টাইল আমার হয়ে গেছে, এটা রেড হয়ে গেছে। একটা বিষয় এখানে দেখেন, যখনই আমরা এক্সটার্নাল সিএসএস নিয়ে কাজ করব তখন একটা বিষয় মনে রাখতে হবে, আমাদের যে ওয়েবসাইট এটার মধ্যে ডিফল্ট ভাবে কিন্তু এখানে প্যাডিং এবং কিছু মার্জিন দেয়া থাকে। সেটাকে আমরা যদি রিমুভ করব, সর্বপ্রথমে রিমুভ করব। যেখানে দেখেন এইখানে দেখেন এটা কিন্তু অনেকটাই জায়গা ফাঁকা আছে, দেখেন অনেকটা ফাঁকা, এটা হচ্ছে প্যাডিং। তো সর্বপ্রথম আমাদেরকে এটা রিমুভ করে নিতে হবে। সেজন্য আমরা এখানে স্টার চিহ্নটা দিয়ে যদি আমরা এখানে বলে দিই আমরা মার্জিন 0 প্যাডিং 0, এটা দিলে সাথে সাথে কিন্তু আমাদের ডিফল্ট ভাবে যেটা থাকে সেটা চলে যাবে। এখন কিন্তু আর এই গ্যাপটা নাই, দেখেন আগে যে গ্যাপটা ছিল এই গ্যাপটা কিন্তু নাই। তো সর্বপ্রথম স্টাইলিং করার আগে আমরা আগে ডিফল্ট যে ইয়েটা আছে সেটাকে আমরা ডিলিট করে নেব। এটা সবসময় আমরা যখন স্টাইলিং করব প্রথমে আমরা এটা এই ডিফল্ট যে ইয়েটা এটাকে আমরা রিমুভ করে তারপর আমরা স্টাইলিং করব। তো মনে রাখতে হবে যে প্রথমেই আপনি যে একটা প্রপার্টি লিখবেন, তারপরে ভ্যালু লিখবেন, তারপর অবশ্যই সেমিকোলন দিয়েই কিন্তু আরেকটা প্রপার্টি, তারপর আরেকটা ভ্যালু। আরো চাইলে আপনি আরো দিতে পারেন। এদিকে ধরেন আমি দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, অর্থাৎ টেক্সটটা তো এক সাইডে আছে, আমি চাচ্ছি এটা সেন্টার চলে আসুক। এখন কিন্তু এটা সেন্টারে চলে আসছে, টেক্সটগুলো কিন্তু সেন্টারে চলে আসছে। এইভাবে হচ্ছে এক্সটার্নাল সিএসএস এর ব্যবহার।